ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা আবারও কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন হলো, কর্মবন্ধন কাকে বলা হয়? কর্ম এবং বন্ধন দুটো আলাদা শব্দ এবং দুটোর মানেও কিন্তু আলাদা। কোনো বিশেষ ক্ষেত্রেই এই দুটো শব্দকে জুড়ে আমরা কর্মবন্ধন শব্দ হিসাবে ব্যবহার করে থাকি এবং আজকে আমরা বুঝে নেব এই যে কর্মবন্ধন কথাটা মুরলির মধ্যে বারবার আমরা পেয়ে থাকি, তো এক্ষেত্রে কর্মবন্ধন বলতে বারবার বাবা কি বোঝাতে চেয়েছে আজকে আমরা সেটা জেনে নেব। আমরা যখন যে কোনো কর্ম করি তখন কিন্তু আমরা দেহবোধেই কর্মগুলো করে থাকি, কারণ দেহ ছাড়া তো এই দুনিয়াতে আমরা কোনো কর্ম করতে পারি না। তো সেক্ষেত্রে দেহভান কিন্তু কাজ করেই থাকে এবং আমরা একথা এখন জানি যে আমি আত্মা, আমি বারবার শরীর ধারণ করে কর্ম করে থাকি। তাই প্রতি জন্মতেই কিন্তু আত্মা শরীরটাকেই আমি বলে মনে করে। তাহলে দেখা যাচ্ছে আমি এবং আমার যা কিছু এই দুনিয়াতে এই দেহবোধ থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে এবং আমি যখন কর্ম করছি তখন ওই কর্মের সঙ্গে কিন্তু আমার একটা সূক্ষ্ম বন্ধনও তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ হলো আত্মার সবথেকে গভীর বন্ধন কিন্তু এই শরীরের সঙ্গেই থাকে। জন্মের অনেকটা আগে থেকেই কিন্তু এই বন্ধন তৈরি হয়ে যায় গর্ভের মধ্যেই। তাই যখন এই শরীর দ্বারা আমরা কোনো কর্ম করে থাকি তখন সেই সব কর্মগুলোর সঙ্গেও কিন্তু আমাদের একটা বন্ধন তৈরি হয়ে যায়, মানে আমরা ভাবতে শুরু করি। এটাই সাইকোলজি। বন্ধন আর কিছুই নয়, একটা মোহ কাজ করে, আমার এবং আমিত্বর মোহ, যেটাকে আমরা বন্ধন বলবো। বন্ধন কেন বলা হয়? কারণ বন্ধন কথাটার মধ্যেই রয়েছে তার মানে, তা হলো আটকে দেয়, যা কিনা আটকে দেয়। তো এই কারণেই ওই যে মোহটাকেও কিন্তু তখন বন্ধন বলা হচ্ছে, মানে ওই যে কর্মের সঙ্গে আমরা আটকে যাই, জুড়ে যাই। এবার প্রশ্ন উঠতেই পারে, তাতে সমস্যাটা কি? আজকে আমরা যারা প্রতিদিন মুরলি শুনছি বা আমরা একটা এই যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছি না, আমরা একটা যাত্রার পথে রয়েছি, আধ্যাত্মিক যাত্রা পথে। আমাদের এই আধ্যাত্মিক যাত্রা পথে এই কর্মবন্ধন আমাদের আটকে দেয়, বেঁধে রাখে, আমাদের আগে এগোতে দেয় না। তাই জন্য বাবা বারবার এই কর্মবন্ধন থেকে নিজেকে মুক্ত করার জন্য বলে থাকে, ইশারা দিয়ে থাকে। এই মোহ কিন্তু আবার কিছু থাকে গভীর, কিছু থাকে ক্ষণিকের। তো যে কোনো রকমই মোহ হোক না কেন আমাদের আটকায়। তো যেমন ধরা যাক আমরা কোথাও গেলাম, যাওয়ার পরে সেই জায়গার লোকজনদের সঙ্গে আমরা কিছুদিন মেলামেশা করলাম, তাদের সঙ্গে একটা সুন্দর বন্ডিং তৈরি হলো, একটা মোহ সেখানে কিন্তু কাজ করতে থাকে। এবং সেখান থেকে যখন আমি আমার জায়গাতে ফিরে যাব তাদের বিদায় জানিয়ে, তখন আমরা কি করি? আমরা তাদের হাত দেখাই না, বিদায় জানাই। এবং যতক্ষণ দেখা যাচ্ছে বা তারা আমাদেরকে দেখছে, ততক্ষণ বারবার আমরা ঘাড় ঘুরিয়ে ফিরে ফিরে দেখি আর হাত নাড়িয়ে বিদায় জানাই। এই যে বারবার ঘুরে দেখা, এটা হলো মোহ। হতে পারে সেটা ক্ষণিকের, কিছুদিন পরে ওই মোহ কেটে যাবে, কিন্তু ওই মুহূর্তে মোহ কী করে? বারবার পিছনে ফিরে দেখতে বাধ্য করে। আমাদের এই যে স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক যাত্রা পথ, তো এই পথে বাবা আমাদের শুধু আগে দেখতে বলে। আমাদের অনেকটা দূর যেতে হবে এবং এই পথে আমাদের কর্মবন্ধন সব থেকে বড় বাধা সৃষ্টি করে, বারবার পিছনে টেনে ধরে। বাবা এসেছে আমাদের বন্ধন মুক্ত করতে। তাই এখন আমরা শুধু চেক করব যে আমরা কোথাও যেন না আটকাই।
এমনকি জ্ঞানের বেলাতেও যেন আমরা কোথাও আটকে না যাই, এগোতে থাকতে হবে। সবারই আলাদা আলাদা কিছু বন্ধন থাকে। কিছু বন্ধন তো থাকে কমন, সবার এক, যেমন এই দেহের বন্ধন প্রত্যেকের একরকম। আর কিছু থাকে সূক্ষ্ম সূক্ষ্ম, সবার আলাদা আলাদা, সেটা চেক করতে হবে। একটা কথা তো আজ আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, তা হলো যে জিনিসেই সেটা যাই হোক না কেন, বারবার যদি ফিরে দেখতে মন চায়, মানে সেখানে আমার বন্ধন আছে। হতে পারে সেটা আমার ছোটবেলার কোনো স্মৃতি, হতে পারে সেটা আমার বড়বেলার গল্পগাথা, হতে পারে আমার ছোট্ট লেখা কোনো কবিতা, হতে পারে কোনো ছবি অ্যালবামে গাঁথা। তো এই সব বন্ধন থেকে আমাদের নিজেকে মুক্ত করতে গেলে একটা বন্ধন দরকার, তা হলো পরমধাম নিবাসী শিব বাবা। বাবার কোনো দেহ নেই, তাই বাবার সঙ্গে নিজেকে বাঁধলে আমরা এই দেহের দুনিয়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। এর পরবর্তী প্রশ্ন হলো, সংস্কার কাকে বলা হয়? মুরলির মধ্যেই আমরা বারবার পেয়ে থাকি যে বাবা বলে, সংস্কার স্বভাব পরিবর্তন করো, দৈবী সংস্কার ধারণ করো। সংস্কার কথাটার মানে কি, আজ আমরা সেটা ভালো করে বুঝে নেব। সংস্কার শব্দটা অনেকভাবে কিন্তু ব্যবহার করা হয়, মানে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে সংস্কার শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি। সংস্কার বলতে বিভিন্ন আচার ব্যবহারকে বোঝানো হয়। সংস্কার থেকেই সংস্কৃতি, সংস্করণ, বিভিন্ন রকম শব্দের উৎপত্তি হয়েছে। দেখা যায় একজন ব্যক্তির ভেতরে এবং বাইরে দুই ক্ষেত্রেই সংস্কার কথাটার আমরা ব্যবহার করে থাকি। ভেতরে যখন আমরা সংস্কার কথাটাকে ব্যবহার করি একটা ব্যক্তির জীবনে, ব্যক্তিগত জীবনে, তখন ওই ব্যক্তির মনস্তাত্ত্বিক ছাপকে বোঝানো হয়। অর্থাৎ তখন সংস্কারকে স্বভাবের সঙ্গে আমরা জুড়ে বলে থাকি কি ওই ব্যক্তির স্বভাব সংস্কার এমন। আবার যখন এই সংস্কার শব্দটাকে সামাজিক প্রেক্ষাপটে আমরা ব্যবহার করে থাকি, তখন কোনো জিনিসের ভুলকে সংশোধন করার জন্য সংস্কার শব্দটাকে ব্যবহার করা হয়। একই সংস্কার শব্দকে নানাভাবে কিন্তু ব্যবহার করা হয়। কারোর মৃত্যুর পরে আমরা কি বলি, অন্তিম সংস্কার করতে হবে। এক্ষেত্রে সংস্কার বলতে ওই ব্যক্তির জাতি ধর্ম হিসাবে যে আচার ব্যবহারগুলো রয়েছে সেটাকেই কিন্তু বলা হয়। আবার আমরা কখনো বলে থাকি যে কুসংস্কার, সেখানেও কিন্তু সেই সংস্কার শব্দকেই ব্যবহার করি, কিন্তু বলি কুসংস্কার মানে অন্ধবিশ্বাস। দেখা যায় দীর্ঘ সময় ধরে ভুল কিছু একটা মানতে মানতে, বিশ্বাস করতে করতে সেটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন বলা হয় কুসংস্কার। মুরলিতে ব্যক্তিগত স্বভাব সংস্কারের কথাই বলা হয়ে থাকে। এই ব্যক্তিগত স্বভাব সংস্কার প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, মানে মনস্তাত্ত্বিক ছাপ, আত্মার ভেতরে যে কর্মের ছাপ পড়ে থাকে দীর্ঘদিনের, তার দ্বারা আমাদের যে স্বভাব তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে স্বভাব সংস্কার। এবং সেকেন্ডের কম সময়তে আমরা যে রিয়াক্টগুলো করি, আমাদের যে চিন্তা আসে, সংকল্প চলে, আমরা অ্যাকশানে আসি, সেটাই হলো আমাদের সংস্কার। সবার আলাদা হয়। যেমন একই একটা ঘটনা ঘটল, ওখানে ৩-৪ জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, সবার কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গি তখন দেখা যাচ্ছে এবং সবাই আলাদাভাবে রিয়াক্ট করে। কারো তো ফট করে মুখ থেকে এমন কথা বেরিয়ে গেল ওই মুহূর্তে, আবার কেউ খুবই শান্ত থাকলো, কেউ তো কেঁদেই ফেললো, কেউ দেখা গেল রাগে চিৎকার চেঁচামেচি করলো, ঝামেলা করলো। তো এই জিনিসগুলো কিভাবে হয়? এগুলো কিন্তু কেউ ভেবে চিন্তে করে না, হঠাৎ করে ইনস্ট্যান্ট বেরিয়ে আসে। সেটাই হলো ব্যক্তিগত সংস্কার। অনেক সময় আমরা দেখি
আমরা ভালো ভালো কথা মুরলিতে শুনছি এবং খুব ভালো লাগে, তখন ভাবি যে আমি এরকমটা হব, এরকমটা করব। কিন্তু যখনই সিচুয়েশান আসে সেই পুরনো স্বভাব সংস্কার কিন্তু বেরিয়ে আসে। মানে যেটা আমার ভেতরে ছাপ রয়ে গেছে না, ওই যে মনস্তাত্ত্বিক ছাপ আমার মনের মধ্যে, আত্মার মধ্যে পুরনো অনেক বছরের, অনেক জন্মের যে কর্মের ছাপগুলো রয়ে গেছে, সেই অনুযায়ী যে আমরা ইনস্ট্যান্ট কথা বলি, কর্ম করি, যা কিছু করি, রিয়্যাক্ট করি, দুঃখ পাই, কষ্ট পাই, মান অভিমানে লাগে, অপমান বোধ হয়, ইগোয় লাগে, তো যা কিছু হলো সেগুলো কোথা থেকে আসছে? ওগুলো আমার পুরনো স্বভাব সংস্কার থেকে কিন্তু বেরিয়ে আসে। এক্ষেত্রে সবারই কিন্তু প্যাটার্ন আলাদা আলাদা থাকে এবং বিশেষ ভাবনা চিন্তা করারও প্রয়োজন হয় না, অটোমেটিক বেরোয়। তাহলে দেখা যাচ্ছে সংস্কার হলো সেই জিনিস যেটা ভাবনা চিন্তা ছাড়া অটোমেটিক আত্মা করে ফেলে। মানে পুরনো রেকর্ডিং অনুযায়ী আত্মার মধ্যে আমরা যা করছি সেটা একটা রেকর্ডিং, একটা ছাপ ফেলছে। তো পুরনো সেই রেকর্ডিং অনুযায়ী যেটা বেজে উঠছে সেটাই হলো আত্মার সংস্কার। আর নতুন করে সেই সংস্কারকে পরিবর্তন করতে গেলে আমাদের নতুন করে লিখতে হবে। মানে প্রতিদিন যদি আমরা কোনো জিনিসকে প্র্যাকটিস করতে থাকি, বারবার চিন্তন চালাই, তাহলে কিন্তু আমরা ওই পুরনো সংস্কারকে মুছে নতুন করে লিখতে পারি। আজ এই পর্যন্তই। ওম শান্তি। ওম নমঃ শিবায়।